আইপিএলের ৩৯তম ম্যাচে চেন্নাইয়ের ঘরের মাঠে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়ান্ট। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় লখনৌ সুপার জায়ান্ট। চেন্নাইয়ের হয়ে ব্যাটে নেমে ৩ বল খেলে সাজঘরে ফিরে যেতে হয় আজিঙ্কিয়া রাহানেকে। তবে সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ৬০ বল খেলে ১২টি ৪ এবং ৩টি ৬ মেরে ১০৮ রান এবং শিভাম ডুবে ২৭ বল খেলে ৩টি ৪ এবং ৭টি ৬ মেরে ৬৬ রানের এক বিধ্বস্ত ইনিংস খেলেন। ২০ ওভার শেষে লখনৌ সুপার জায়ান্টকে ২১১ রানের টার্গেট দেন চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ইনিংসে লখনৌ সুপার জায়ান্ট ব্যাটিংয়ে নামলে প্রথম ওভারে ফিরে যেতে হয় কুইন্টন ডিককে। পঞ্চমতম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে এসে সাজঘরে ফেরান লখনৌ সুপার জায়ান্টের ক্যাপ্টেন লোকেশ রাহুলকে। ঋতুরাজ গায়কোয়াড়ের কাছে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। মাত্র একটি ৪ রান দিয়ে একটি উইকেট নিয়ে প্রথম ওভার শেষ করেন মুস্তাফিজ। ১৫তম ওভারে আবারও বোলিংয়ে আসেন মুস্তাফিজ। লখনৌ সুপার জায়ান্টের রান তখন ১২৫, ৩ উইকেট হারিয়ে। এ ওভারে একটি ৪ ও একটি ৬ দিয়ে মোট ১৩টি রান দেন মুস্তাফিজ, তবে নিতে পারেননি কোনো উইকেট। তৃতীয় ওভারে মুস্তাফিজ বোলিংয়ে এসে ২টি ৬ সহ দেন আরও ১৫টি রান। এ ওভারেও তিনি উইকেট নিতে ব্যর্থ হন। খেলা চলে যায় ২০তম ওভারে। লখনৌ সুপার জায়ান্টের জিততে ১ ওভারে রান লাগবে ১৭। বোলিংয়ে আসেন কাটার মাস্টার মুস্তাফিজ। এ ওভারে একটি ৯, একটি ৬ ও ৩টি ৪ দিয়ে ম্যাচ হারিয়ে দেন মুস্তাফিজ। লখনৌ সুপার জায়ান্টের হয়ে ৬৩ বলে ১৩টি ৪ এবং ৬টি ৬ মেরে ১২৪ রানের বিধ্বস্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টোয়নিস। আজকের ম্যাচের মহানায়কও তিনি। অবশেষে মুস্তাফিজ সবাইকে হতাশ করে চেন্নাইয়ের আজকের ম্যাচটি হারিয়ে দেন এবং লখনৌ সুপার জায়ান্ট জিতে যায় ৬টি উইকেটে। সব মিলিয়ে আজকের ম্যাচে শুরুর দিকে মুস্তাফিজ ভালো শুরু করতে পারলেও শেষের দিকে সকলকে হতাশ করে দেন। যেখানে ম্যাচ সম্পূর্ণ চেন্নাইয়ের হাতে ছিল, শেষ ওভারে তিনি ৯ সহ বাউন্ডারি দিয়ে জেতা ম্যাচ হারিয়ে দেন। শাওন আহমেদ, লেগ স্পোর্টস।